সবাইকে সন্ধ্যায় সালাম আসসালামু আলাইকুম কথা বলুন। বিশেষ করে ভাই আমাদের এই সংগঠন নিয়ে 2019 সাল থেকে আমাদের এই সংগঠনটি সংগঠিত হচ্ছে, কিন্তু বর্তমান পরিস্থিতি বিশেষ করে আমি কেউ রাগ করবেন না, আমি রাজনৈতিক বিষয়টা নিয়ে কথা বলতে চাই। যারা বর্তমানে আছে তাদের সাথে বড় স্বৈরাচার ছিল আওয়ামী লীগ নাকি? সবথেকে বেশি স্বৈরাচার ছিল না? তখন তারা সন্ত্রাস ছিল, এমনকি ডাইরেক্ট অস্ত্র মস্ত্র নিয়ে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে না, হাত পা ভাঙার জন্য অনেক চেষ্টা করছিল নাকি? এবং থানাতে অনেকবার মামলা করতে চাইছে, তারা ব্যর্থ হয়েছে। চেয়ারম্যান রাজীব মুজাম, এরপরে মেম্বার, অনেকের কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে নাকি? তারা ইনশাল্লাহ কিছু করতে পারে না, এবং নোয়াখালী জেলা পর্যন্ত কোর্ট পর্যন্ত পৌঁছাচ্ছে, কিন্তু আমাদের বিরুদ্ধে কখনো কিছু করতে পারে না, এবং ভবিষ্যতেও কি আশা করি পারবে না, যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এবং একসাথে কাজ করি নাকি? তো মোট কথা হলো যায়, তখন যে স্বৈরাচার ছিল বর্তমানেও একই স্বৈরাচার, তার মধ্যে কি নাই পার্থক্য সামান্য। যারা তাদের সাথে শক্তিশালী ছিল তারা চলে গেছে, কিন্তু তখনও বর্তমানে যারা করতেছে তারাও কি তাদের সাথে জড়িত ছিল নাকি? এখন মোট কথা হলো যে তারা আমাদের যতই কিছু করুক, ইনশাল্লাহ আমাদেরকে দমা রাখতে পারবে না। ঐক্য সবকিছু কি করে দিবে, ওদেরকে বুঝাই দিবে। এখন মূল কথা হলো যায়, এরা বর্তমানে প্রসেস করতেছে আমাদের কি সংগঠনটা বিলুপ্ত করে দেওয়ার জন্য। আর এই সংগঠন যদি বিলুপ্ত করতে পারে, তারা ভবিষ্যতে দুইটা লাভ করতে পারবে। একটা লাভ হলো যায়, তারা যেটা বিশেষ করে ভাবতেছে ক্ষমতার দাপটটা, কি ক্ষমতার দাপটটা, এই ক্ষমতার দাপট যদি ভেঙে দিতে হয়, অন্যায়কে যদি প্রতিরোধ করতে হয়, অবশ্যই আমাদেরকে কি করতে হবে? একটা কাজ করতে হলে খুব ভাবি চিন্তি বুদ্ধিমান জ্ঞান দিয়ে তারপরে করতে হবে। এখন আমরা বিশেষ করে এই সংগঠনের সদস্য বলেন, যারা পদোন্নীত আছেন বা দায়িত্বকার আছেন, তাদেরকে দিয়ে যদি না পারে, তাদের ঘরের স্ত্রীকে দিয়ে হলো কি আমাদের এই সংগঠনকে জবাবদিহিতা করার জন্য হাজারো চেষ্টা করবে। তবে এটা থেকে আমাদেরকে কি একেবারে কঠোর থাকতে হবে নাকি? যদি আমাদেরকে কোনো একটা কাজে কোনো সরকার দুর্বল করতে পারে, অবশ্যই আমরা কি যে কোনো জায়গায় ধরা খাই যাব। ইনশাল্লাহ ভবিষ্যৎ অতীতে যেগুলো হয়েছে, আমাদের এই সংগঠনের মূল নীতিমালা কিছুটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। যেমন কোরআন সুন্নাহর আলোকে ব্যক্তিগত জীবন ও সামাজিক জীবন গঠন করা, এটা হচ্ছে লক্ষ্য, ঠিক আছে? উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করা। নীতিমালা, এটি একটি সম্পূর্ণ রাজনৈতিক ও সেবামূলক সংগঠন। এই সংগঠনের কোনো সদস্য রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। সংগঠন অফিসে কোনো সদস্য রাজনৈতিক আলোচনা করতে পারবে না, ঠিক আছে? এরপরে করলে বহিষ্কারযোগ্য। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করা যাবে না। অসামাজিক কোনো কাজ পরিলক্ষিত হলে প্রথমে নিজে পদক্ষেপ নেব না, তার দায়িত্বশীলদের অবগত করব। কিন্তু আমরা এই পর্যন্ত দীর্ঘ আজকে কত 6 বছর, প্রায় 6 থেকে 7 বছর, এই পর্যন্ত আমরা কোনো একটা কাজ, কোনো একটা পদক্ষেপ নিতে আমরা ব্যক্তিগতভাবে নেই না, নিচ্ছি কিনা? না, ভবিষ্যতে ইনশাল্লাহ নেব না। এরপরে নিজেদের মধ্যে কোনো ধরনের বিভেদ দেখা দিলে তা নিজেরাই সংশোধন করে নিব, কোনো ধরনের সমালোচনা করব না। এখন আমাদের ভিতরে একটা জিনিস ভাই, আত্মহিংসাটা বেশি। তবে এই আত্মহিংসা যতদিন থাকবে ততদিন কিন্তু আমরা ক্ষতিগ্রস্তর মুখে থাকবো। তার কারণ হচ্ছে কি, আমাদের যেহেতু তৃতীয় একটা ব্যক্তি আমাদের কি বিরুদ্ধে আছে নাকি, তারা সবসময় আমাদের কি চাইবে? দুর্বল স্থান, কারো থেকে কারো কি দুর্বল স্থান পাই কিনা নাকি? সিস্টেমে আপনাদেরকে একজনের কথা আরেকজনের লাগাই দিব, বেজালটা কি সৃষ্টি করে দিব। এই বিষয়টা আমাদের সবসময় কি করতে হবে? খেয়াল করতে হবে। এখন ভাই কথা সংক্ষিপ্ত করে, আরো অনেকে আছে, বিশেষ করে আমাদের এতটুকু স্মরণ রাখতে হবে, বাতিল কখনো যেন আমাদেরকে কি ধ্বংস না করতে পারে, এবং তাদের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিস্থিতি যেটা, তাদের লক্ষ্য যেটা, এটাকে প্রতিহত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ সবসময় কি থাকা দরকার। সে আমি যেখানে থাকি ভাই, আমি কর্মজীবী, ঠিক আছে? আমি যেখানে থাকি সংগঠনের অন্তত কি করব, খোঁজ খবর নেব, যারা ভাই আছে, বড় ভাই, তাদের সাথে কি সুসম্পর্ক বজায় রাখবো। আর এই সংগঠনের সাথে আমরা যদি সুসম্পর্ক বজায় রাখি, আমাদের লাভ কি? যারা বিশেষ করে
যারা বাতিল পক্ষ তারা আমাদের কখনো কোনো প্রকারে কি ক্ষতি করতে পারবে না, তবে আমাকে লিখিত পর্যায়ে থাকতে হবে। আর লিখিলে গেলে অবশ্যই আমি ধরা। এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।